একটু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পাতাবাহার বই চতুর্থ শ্রেণী পড়াটা পড়াবো। তো চলো তাড়াতাড়ি পড়াই। আজকে কিন্তু সকাল দিকেই পড়াচ্ছি, ওখানে একটু রাত হয়ে যেতে পারে। চলো ফার্স্টে সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে, বাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌনমোহন, খোলা মাঠের উপদেশে দিন খোলা হয় তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তাই শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখেছি যেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এবার দেখো কোশ্চেনগুলো তাড়াতাড়ি বলছি। দেখো এটা কিন্তু তোমরা নিজেরাই পড়ে নেবে, এটা আমি আর পড়াচ্ছি না। তারপরে বলছি দেখো সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম এখানেই আছে, দেখতে পাচ্ছ। দেখো ছানা বড়া, আর এটা তোমরা লিখবে তোমাদের তারপরে যেগুলো আছে সেটা ইচ্ছা হলে তোমরা লিখতে পারো। তিনি দেখো তাড়াতাড়ি বলছে, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। দেখো তিনের দাগেরটা, কার উপদেশে কবি দিন খোলা হন? খোলা মাঠের। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? আপন কাজে কঠোর হতে। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? শ্যামবনানীর কাছ থেকে সরসতা। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? আপন বেগে চলার শিক্ষা। দেখো সন্ধি করে লেখো, রত্নযুক্ত আকর সমান রত্নাকর, মেঘযুক্ত আলোক সমান মেঘালোক, কমলা যুক্ত সোনা কমলা সোনা। তারপরে দেখো চাঁদ, সমার্থক শব্দ লেখো চাঁদ। চাঁদ মানে কি তোমরা কেউ তো জানো না নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। দেখো চাঁদ মানে লিখতে পারো চন্দ্র বা শশী। তারপরে দেখো আছে সূর্য, সূর্য মানে লিখতে পারো রবি বা তপন। তারপরে আছে পাহাড়, পাহাড় মানে গিরি বা শৈল। বায়ু মানে বাতাস বা পবন। নদী মানে তটিনী বা প্রবাহিনী। পৃথিবী মানে ধরা বা বসুধা। সাগর মানে সমুদ্র বা জল। এটা দেখো আমি একটু ভুল লিখে দিয়েছি, এটা হবে বর্গীর জল অধর্ষী জলজীব। তারপর দেখো ছয়টা, এটা বলে দিচ্ছি। কর্মী মানে কাজে দক্ষ। মৌন মানে নীরব। দিনখোলা মানে উদারমনা। মন্ত্রণা মানে পরামর্শ। ইঙ্গিতে মানে ইশারা। রত্নাকর মানে রত্নের খনি বা সমুদ্র। সহিষ্ণুতা মানে ধৈর্য বা সহ্য ক্ষমতা। পাষাণ মানে পাথর। দীক্ষা মানে মন্ত্রগ্রহণ। শ্যামবনানী মানে সবুজ অরণ্য। পাঠ্য মানে পাঠের উপযোগী। বাক্য রচনা করো। দেখো ছয়টা আমি এখানে বলে দিচ্ছি। এই দেখো ছয়টা উদার, রামবাবু উদার মনের মানুষ। তারপরে আছে মহান, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান ব্যক্তি। তারপরে মন্ত্রণা, সবসময় সুমন্ত্রণা গ্রহণ করা ভালো। তারপরে এটা কি দেখো শিক্ষা, শিক্ষকরা আমাদের শিক্ষা দেন। সহিষ্ণুতা, কষ্টের সময় সহিষ্ণুতা দেখিয়ে অরুণ আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সন্দেহ, রমা আমাকে সন্দেহ করেছিল। কৌতূহল, দীপুর ইতিহাসের কথা জানার জন্য কৌতূহলের শেষ নেই। ঝর্ণা, আমার ঝর্ণা দেখতে ভালো লাগে। তারপরে দেখো সাতেরটা আছে বর্ণ, মানে বিশেষণ শব্দগুলির বিশেষ রূপ লেখো। দেখো কি বলেছি, কর্মী কর্ম, মৌন মৌনী, মধুর মাধুর্য, কঠোর কঠোরতা, বিরাট বিরাটত্ব। তারপরে আবার এখানে আছে দেখো এইগুলো, ওগুলো আবার বিশেষ স্বরূপের বিশেষণ। শিক্ষা শিক্ষিত, মন্ত্রমুগ্ধ, বায়ু বায়ুবী, মাঠ মেঠো, তেজ তেজি। তারপরে কি বলছে দেখো, কবিতা থেকে সর্বনাম খুঁজে নিয়ে লেখো অন্তত 5টি। আমি, তাহার, তার, আমার, মোর ইত্যাদি। তোমরা আরো অন্য কিছু লিখতে পারো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে। দেখো কি বলেছে, গদ্যরূপ লেখো। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। রে এক একটা তাহলে কি লিখবো আমরা? আমি কর্মী হবার মন্ত্র বায়ুর কাছে পাই। দুয়েরটা দেখো কি বলেছে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এখানে আছে সূর্য আমায় আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। তিনেরটা দেখো কি বলেছে, ইঙ্গিতে তার শিখাই সাগর, অন্তর হোক রত্ন আকর। কি বলছে, সাগর তার ইঙ্গিতে শেখায় যে অন্তর রত্ন আকর হোক। চারেরটা আবার দেখো কি বলছে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। শ্যামবনানী আমার সরস্বতা ভিক্ষা দিল। যেটা শিখেছি যেসব কৌতূহলী সন্দেহ নাই মাত্র। আমি যে কৌতূহলের কারণে সেসব শিখেছি তাতে সন্দেহ মাত্র নেই।
তারপরে কি বলেছে দেখো, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? দেখো আমি বলছি, বোঝাতে চেয়েছেন যে গোটা বিশ্বের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারি, তাই গোটা বিশ্বটাই আমাদের কি পাঠশালা। 12টা দেখো কি বলেছে প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখো। আকাশের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? আকাশের কাছ থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই। তারপরে 2টা আছে বাতাসের কাছ থেকে আমরা কর্মী হবার শিক্ষা পাই। পাহাড়ের কাছ থেকে আমরা মহৎ ও মহান হওয়ার শিক্ষা পাই। খোলা মাঠের কাছ থেকে দিন খোলা হওয়ার শিক্ষা পায়। সূর্যের কাছ থেকে নিজের মনের শক্তিতে তেজে জ্বলার কাজ শিক্ষা পায়। চাঁদের কাছ থেকে মিষ্টি হাসার ও মধুর কথা বলার শিক্ষা। তারপরে আমি কিছু লিখেছি গো, না আজকে আমি কিন্তু 12টা পর্যন্তই লিখলাম। আর তোমাদের এখানে যেগুলো আছে না, আমি সেগুলো অন্য পৃষ্ঠায় লেখার চেষ্টা করব, কারণ আমি খুবই দুঃখিত যে এগুলো তোমাদেরকে বলতে পারলাম না। ভিডিওটা একটু ছোট হলো, আমার একটু কাজ ছিল, সেজন্য এগুলো কিন্তু আমি তোমাদেরকে অন্যদিন আমি বলে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।